আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করতেছি। এই তো আমার নাস্তা। আজকে নাস্তা ছিল যে বিস্কিট আর চা। আমি প্রায় প্রতিদিনই সকালে চা খেয়ে থাকি, আমার এটা প্রতিদিনের অভ্যাস। তো তারপর আমি রান্নাঘরে চলে গেলাম, দেখি আম্মু এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করছে। এই তো আম্মুর তরকারি ভাত আনছে। তো তারপর আমি খাইতে বসলাম। তো আজকে ইলিশ মাছের তরকারিটা খুবই মজা হয়েছিল। আমি লেবু দিয়ে খাইলাম। কারা কারা এভাবে ইলিশ মাছ আর কুমড়ো দিয়ে তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা বিকালের দিকে আবহাওয়াটা আজকে অনেক শীত পড়ছিল বাইরে, তাই আর অন্য কোনো ভিডিও বা এমনি বাইরে যাওয়া হয় নাই। তো এটা বিকালে আমি ছাদে আসছিলাম, অনেক ঠান্ডা ছিল, আমি জামা কাপড় নেওয়ার জন্য আসছিলাম। তো এই তো আজকে অত একটা রোদ ওঠে নাই, গাছপালাগুলো একটু শুকায় গেছে। আজকে আর আমি পানিও দিই নাই। এই তো আমাদের লাউ গাছটা খুবই সুন্দর হয়েছে, একটা লাউ হয়েছে, সবাই কমেন্টে মাশাল্লাহ বলে যাবেন। আমি আবার সন্ধ্যার দিক বলতে এটা বিকাল দিকে একটু কফি খাইতে ইচ্ছা করতেছিল। আমি এখানে কফি বানাচ্ছিলাম। এখানে হচ্ছে চিনি, কফি আর একটু গরম পানি দিয়ে এটা মিক্স করে নিতেছিলাম ভালোভাবে। যেহেতু চিনিগুলা একটু মোটা ছিল তাই এটা গলার জন্য। তো এই তো ওখানে আমার দুধটাও রেডি করা ছিল, যেহেতু গুঁড়া দুধ আমি ওইখানে গরম পানিতে মিশিয়ে নিয়েছিলাম। তো এই তো এটা ঠান্ডা করার জন্য আবার আমি একটু বরফ দিয়ে নিয়েছিলাম। তারপর এই তো কফিটা দিয়ে নিলাম। এটা অবশ্য কোল্ড কফির মতোই হয়েছে, খাইতেও খুব মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই তো আম্মু আজকে চাউমিন রান্না করব। এখানে সকল সবজি নিয়ে নিছে যা যা লাগবে। এখানে মাংস, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপর টমেটো, এই সব কিছু এখানে নিয়ে নিছিল। এখন একটার পর একটা আম্মু এখন কাইটা নিব। আজকে ঠান্ডা ছিল তাই আজকে আমি আর কিছু কাটাকাটি করি নাই, সব কিছু আম্মু এখানে কাটছে। গাজরও ছিল, পেঁয়াজ, সব কিছু আম্মু কাটতেছিল। এই তো সব কিছু রেডি চাউমিন রান্না করার জন্য, সাথে ডিম পরে দেওয়া হবে। তো এই তো চাউমিনটাকে আম্মু চুলায় দেওয়া দিল সিদ্ধ হওয়ার জন্য। এটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে এটা তো সিদ্ধ হয়ে গেছে। এটা আবার সুন্দরভাবে ঝরা দেওয়া রাখতেছিল যাতে যে এটার মধ্যে কোনো পানি না থাকে। এখানে আম্মু এই তো ডিমটাকে দিয়ে দিল। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ঝরঝরা হবে তখন এটা নামায় নেওয়া হবে। এই তো এখানে গাজর দেওয়া হলো। তারপর এখানে আরও সব কিছু দেওয়া হইলো, যেমন পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, তারপর এখানে ক্যাপসিকাম, তারপর এখানে আর যা ছিল সব একসাথে দেওয়া হইলো। মাংসটাও দেওয়া হয়ে গেল। এখন সব কিছু একসাথে মিক্স করে নাড়াচাড়া করা হবে। দেন ওইটা কতক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু সিদ্ধ হয়ে আসলো তখন এই সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিল। মশলা যেগুলো ছিল ওগুলাও দিয়ে দিল। তো এটার মধ্যে তো সয়া সস টমেটোর সস দিয়ে নিল। তারপর হচ্ছে এটা এখন নাড়াচাড়া করার পালা, যতক্ষণ ধরে এটা না হবে। দুটোটা একসাথে মিক্স হওয়ার পরে এই তো আমাদের চাউমিন রান্না করা ডান। তো হয়ে গেছে, এখন আম্মু একটা পর একটা করে পরিবেশন করবে। দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর খাইতেও বেশ মজা হয়েছিল। আমরা 3 বোন অ্যান্ড আম্মুর জন্য এখানে 4টা পিসের মধ্যে আম্মু বাইনা নিছে। দেখতে যেমন লাগতেছিল খাইতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বাসায়। এটার সাথে পরে আবার আমি একটু সসও নিয়ে খাইছিলাম। আমার কাছে নুডলস বা চাউমিন যেটাই হোক বা ভাজা জিনিস সব কিছুর মধ্যে আমার একটু সস হলে ভালো লাগে বেশি। তারপর খাওয়া দাওয়া শেষে একটু ড্রাগন ফল খাবো, তাই আম্মু আবার একটু বলতেছিল ডিজাইন করতে। ওটাই কাটতেছিল আম্মু। তো এই তো এখানে একটা সুন্দরভাবে ফুল বানানো হবে, তাই এটা আম্মু কাইটা নিতেছিল। এটা একটার পর একটাই তো খোসা এখান থেকে ছাড়ানো হবে, একটা ফুলের মতো শেপ হবে।
এই তো আম্মু এটাকে সুন্দরভাবে ছাড়াচ্ছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম। দেখতে খুব সুন্দর লাগতেছিল আর ড্রাগন ফলটা খাইতেও খুব মিষ্টি আর খেতে সুস্বাদু ছিল অনেক। দিনই তো রেডি ফুল বানানো, দেখতে খুবই সুন্দর লাগতেছিল এটা, যেহেতু লালের মধ্যে ছিল ড্রাগন ফলটা, খুবই সুন্দর লাগতেছিল। এই তো আপনাদের কাদের কাদের ড্রাগন ফল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আবার একটু ডিজাইন করে একটা ফুল তৈরি করা হবে। তো এই তো ফুল তৈরি করাও হয়ে গেল, এটাও দেখতে খুব মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল। এই ডিজাইন এটি করার পর আমরা এই ড্রাগন ফলটারে খাইলাম, বেশ মজা ছিল। একটু একটু ইউনিক ডিজাইন করার চেষ্টা করতেছিলাম। তো এই তো একটা হচ্ছে কামরাঙ্গা ছিল, তারপর ড্রাগন ফল দিয়ে আমি আবার এটি ইউটিউবে দেখছিলাম, এটা করার ট্রাই করলাম। এটাও দেখতে খুবই সুন্দর হয়েছিল। বানানোর পর ফাইনাল লুকটা দেখতে পারবেন। আমি এখানে আবার পাতা দেওয়ার জন্য ওই কামরাঙ্গার সাইডটাকে কেটে সুন্দরভাবে ওরকম করলাম। এই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।